বিপদে পড়ে আছো। বলে আমাদের দেশে পাহাড়, ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে থেকে এক প্রকারের আপনার জীব বেরিয়ে যায়, এক প্রকারের জানোয়ার বেরিয়ে যায়। এক প্রকারের জানোয়ার এরা, তাদের নাম হলো ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ নামী প্রাণী, তারা যখন পাহাড় থেকে বেরিয়ে যায়, গাছ সামনে গাছ পেলে গাছ খেয়ে নেয়, ফসল পেলে ফসল খেয়ে নেয়, পানি পেলে পুরো পান করে পুরো আপনার তালাবকে পুকুরকে শুকিয়ে দেয়, মানুষ পেলে মানুষকে ধরে চিবিয়ে খেয়ে নেয়। বলে ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, ওগো বাদশা নামদার, আমরা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমাদের জীবন বাঁচানো বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা চিন্তা করো না, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানবের কল্যাণের জন্য পাঠিয়েছে। আমি কোন নবী নয়, আমি কোন রাসূল নয়, আমি একজন আল্লাহর মনোনীত বান্দা। ওগো আমার গ্রামবাসীরা, ওগো আমার এলাকাবাসীরা, সারা পৃথিবীটার রাজা হলাম আমি। চিন্তা করো না, ইয়াজুজ মাজুজ কোন পাহাড়ের গুহায় আছে, একটু তোমরা দূর থেকে দেখিয়ে দাও। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইনকে গ্রামবাসী দূর থেকে দেখিয়ে দিয়েছিলেন। হযরতে জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ওই পাহাড়ের কাছে চলে গেলেন। তিনার সেনাবাহিনী বলে দিলেন, হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন করলেন, হাজার হাজার মিলিটারি ফোর্স মোতায়েন করে দিলেন, হাজার হাজার লেবার মোতায়েন করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, তোমরা লোহা জোগাড় করো আর সীসা জোগাড় করো। তিনার অর্ডারে লোহা জোগাড় করা হলো, সীসা জোগাড় করা হলো, হাজার হাজার টনের টন, মেট্রিক টন এমন করে লোহা ও সীসা জোগাড় করা হলো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, এই পাহাড়ের যে দ্বার রয়েছে, এই পাহাড়ের যে রাস্তা রয়েছে, এই রাস্তাতে লোহা এবং সীসা গলিয়ে প্রাচীর বানিয়ে দাও। আমার আল্লাহ তাআলার অর্ডারে আমার রব্বে কায়নাতের বান্দা জুলকারনাইন বাদশা এমন করে সীসা এবং লোহা দিয়ে প্রাচীর বানিয়ে দিলেন, প্রাচীর তুলে দিলেন। ওই ইয়াজুজ মাজুজেরা তারা যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে সকাল বেলা হলো, তারা বেরিয়ে যাবে লুণ্ঠন করতে, বেরিয়ে যাবে মানুষ খেতে, বেরিয়ে যাবে গাছপালা খেতে, বেরিয়ে যাবে পৃথিবী ধ্বংস করতে। কিন্তু দেখলো সামনে প্রাচীর রয়ে গেছে, দেখলো লোহা এবং সীসা দিয়ে তৈরি প্রাচীর, সেটাকে ভাঙা গেল না, সেটাকে আপনার ফাটানো গেল না। তারা কি করলো, বলে এটাকে কেমন করে ভাঙা যায়। তারা হাজার হাজার ছিল, তারা সবাই মিলে চাটতে শুরু করলো, চিপ দিয়ে চাটতে শুরু করলো। এই আপনার লোহা এবং আপনার সীসা গলানো প্রাচীরকে চেটে চেটে ওইটাকে ফাটানোর চেষ্টা করতেছে। আল্লাহর নবী বলতেছেন, এই বেঈমানেরা, এই ইয়াজুজ মাজুজেরা তারা এমন করে চাটতে থাকবে কতদিন, এমন করে চাটতে চাটতে আপনার কিয়ামতের আগ পর্যন্ত চাটবে। চাটতে চাটতে যেই দিন দেখবে সামান্য একটু বাকি আছে, আগামী কাল চাটলেই ভেঙে যাবে, সেই দিন তারা বলবে, থাক আজকে আর চাটবো না, একটু আমরা আরাম করি, আবার কালকে চাটবো। আবার যখন সকাল হবে, কালকে যখন উঠবে, দেখবে পুরো প্রাচীরটা যেমন ছিল তেমনই হয়ে গেছে, যেমন ছিল তেমনই হয়ে গেছে। আমার আল্লাহ তাআলার বান্দারা এইরকম করে চাটতে থাকবে। কিয়ামতের নিশানির পূর্বে ইয়াজুজ মাজুজ হলো একটা নিশানি। এরা একদিন চাটতে চাটতে বলবে, ইনশাআল্লাহ আগামী কাল আমরা চেটে পুরো ভেঙে দেব। যখন ইনশাআল্লাহ বলে নেবে, সেই দিন আর দেওয়ালটা, ওই প্রাচীরটা পূর্ণ হবে না। তারপরে দিন চেটে তারা আপনার ভেঙে বাইরে আসবে, লুণ্ঠন শুরু করে দেবে, মানুষকে মার্ডার করবে, মানুষকে চিবিয়ে খাবে, গাছপালা খাবে, করে অত্যাচার অনাচার অবিচার চালাবে। আমার আল্লাহর বান্দা যারা হবে, মনোনীত বান্দা যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, আমার আল্লাহর কাছে কাঁদতে লাগবে, বলে ওগো আমার আল্লাহ তাআলা, এদের অত্যাচারে আর টিকতে পারা যায় না। আল্লাহ গো, ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা আর বাঁচতে পারবো না, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে কাউকে রাখবে না। আল্লাহ বলেছে, বান্দারে তোদের দোয়া আমি আল্লাহ কত তাড়াতাড়ি কবুল করি। আল্লাহ বলছে, বান্দা তোরা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তোদের হয়ে যায়। আমার আল্লাহ ওয়ালা যখন হাত উঠিয়ে দেয়, আমার আল্লাহ তাআলা তাদের
দোয়া কবুল করে নাই। এই দোয়া আপনি যখন করবেন আপনার দোয়াও কবুল হবে, আমার দোয়াও কবুল হবে। যদি আপনি হালাল খেয়ে থাকেন, যদি সত্য কথা বলে থাকেন, যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকেন, নবী ওয়ালা হয়ে থাকেন, পিতা মাতার বাধ্য সন্তান যদি হয়ে থাকেন, আপনার জবানের তাসির থাকবে। আর দোয়াতে আপনাকে দুরুদে পাক পড়তে হবে, আপনাকে দোয়াতে দুরুদে পাক পড়তে হবে। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে হাদিস খানা রয়েছে। হযরতে ওমর ফারুক আযম তিনি বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক আযম, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আযম তিনি বলছেন, ইন্না দুআ মাওকুফুন, নিশ্চয় দোয়াটা দাঁড়িয়ে যায়, নিশ্চয় দোয়াটা স্থির হয়ে যায়। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মিডিলে, আসমান ও জমিনের মিডিলে দাঁড়িয়ে যায়, ঝুলন্ত অবস্থায় রয়ে যায়। তিনি বললেন, হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা আলাইহিস সালাম, যদি তোমরা নবী পাকের প্রতি দুরূদ পড়ে নাও, রাসূলের প্রতি সালাম পড়ে নাও, তাহলে আমার আল্লাহ ওই দোয়াটাকে আর আটকায় না, আসমান জমিনে কোনো জায়গায় আটকায় না, রবের দরবারে কবুল হয়ে যায়। আর রবের দরবারে কবুল হয়ে গেলে বেড়া পার হয়ে যাবে। আল্লাহর ওলিরা আমার আল্লাহ দরবারে দোয়া করবে, নবীর ওসিলা দিয়ে করবে, নবীর নামে দুরূদ পড়ে করবে, আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ বলবে, ওগো আমার প্রিয়তম বন্ধুরা, তোমরা চিন্তা করো না, ওগো প্রিয়তম বন্ধুরা, ওই ইয়াজুজ মাজুজকে আমি আল্লাহ তাআলা শহীদ করে দেব। এমন করে তাফসীরে বাইজাবি উঠিয়ে দেখো, আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের সৃষ্টি ওই ইয়াজুজ মাজুজের অত্যাচারে মানুষ আল্লাহ ওয়ালারা কাঁদবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতে যোদ্ধার তাদের বাম ঘাড়ে একটা আপনার এমন করে পচন দিয়ে দেবে, বাম ঘাড়ে এমন করে জীবাণু আল্লাহ তাআলার অর্ডারে তৈরি হয়ে যাবে, বাম ঘাড়ে ইনফেকশন হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ বাম ঘাড় থেকে ইনফেকশন হওয়ার কারণে ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনে আর বেঁচে থাকবে না। ইয়াজুজ মাজুজ মরতে মরতে দুনিয়াকে ভরে দেবে, সারা পৃথিবীতে তাদের লাশ, তারা সারা পৃথিবীতে তাদের লাশ, লাশের গন্ধে আর টিকা যাবে না। বেঁচে ছিল তো এক সমস্যা ছিল যে খেয়ে নিচ্ছিল, আর মরে গেল তো আরো বড় সমস্যা হয়ে গেল, বুঝছেন কিনা? কিছু লোক থাকে, বুঝছেন কিনা, তারা বাঁচলেও খুব কঠিন আর মূল্য কঠিন, বুঝছেন কিনা? এক এলাকায় এক মুড়ল, বুঝছেন কিনা, এক মুড়ল খুব শয়তান, মানুষকে শুধু জ্বালায়, অত্যাচার করে। তো মানুষ অত্যাচারে অত্যাচারিত হয়ে গেল। সব মানুষ বলে, আল্লাহ গো এই হারামজাদাকে তুমি তুলে নাও, এর অত্যাচার সহ্য হয় না। চট করে ছোট কথায় মার, জমি দখল, কত কি, তার অত্যাচার সহ্য হয় না। এখন মরণ তো হবে নাকি, সে যেই হোক না কেন মরণ আসবে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, हर नफ्स को मौत की मजा चखना जरूरी है। প্রত্যেকটা জীবনকে, জীবকে মৌতের স্বাদ গ্রহণ করা অপরিহার্য। একদিন রাত্রিবেলায় যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, তখন ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন, চারটে ছেলেকে, বেটা মরে তো যাব, সারা জীবন তো কারো ভালো করিনি, সারা জীবন তো মানুষকে জ্বালিয়েছি, তো শোন, আমি যখন মরে যাব, তোরা রাত্রি বেলায় আমার লাশটাকে নিয়ে যাবি, গিয়ে একদম শহরের চার মাথার যে মুড় আছে, ওই মুড়ে একটা বাঁশের ভিতরে আমার পাছাকে ঢুকিয়ে দিবি, বাঁশে বাঁশ পাছাতে ঢুকিয়ে দিয়ে মুড়ে একদম এইভাবে টাঙিয়ে রাখবি, দাঁড় করে দিবি, মনে হচ্ছে যে স্ট্যাচু আছে। আপনাদের এই রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে স্ট্যাচু আছে না? কার জানি স্ট্যাচুটা? কংগ্রেসের কোন নেতা, বুঝছেন কিনা, কি মুন্সি, দীপা দাস মুন্সির মনে হয় স্বামী, বুঝছেন কিনা, প্রিয় রঞ্জন দাস মুন্সি যেমন দাঁড়িয়ে আছে, বললো ওই রকম করে পাছাতে দিয়ে ওইভাবে দাঁড়িয়ে রাখবি,
বেটারা বলল বাপ তারা মানবে না, সনাতন ধর্মের মানুষ তারা মানবে না, এমন করে খ্রিস্টান ধর্মের মানুষ তারা না মানতে পারে, ইহুদি ধর্মের মানুষ তারা না মানতে পারে, মাজুসি ধর্মের মানুষ তারা না মানতে পারে, এমন করে নাচড়ি তারা না মানতে পারে, এমন করে অগ্নি পূজক তারা না মানতে পারে, এমন করে পৃথিবীর জমিনে যত ধর্ম আছে এরা না মানতে পারে। আমি বলবো তোমরা আমার আল্লাহকে আর মানতে হবে না, আমার আল্লাহর কোরআন মানতে হবে না। আমি বলবো তোমাদের ধর্মগ্রন্থ মানো, তোমাদের ধর্মগ্রন্থকে ফলো করো, তোমাদের ধর্মগ্রন্থ অধ্যয়ন করো। আমি বলবো খ্রিস্টানে যারা ধর্মগ্রন্থ বাইবেলকে পড়ে দেখো, বাইবেলকে অধ্যয়ন করো, যারা এমন করে পৃথিবীর জমিনে সনাতন ধর্মের মানুষ তাদেরকে আমি বলবো আপনারা গীতাকে পড়ে দেখুন, আপনাদের মহাভারত পড়ে দেখুন, আপনাদের রামায়ণ পড়ে দেখুন, আপনাদের কল্কি পুরাণ পড়ে দেখুন। ও পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন আপনি বলে দিন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আর আমার কল্কি পুরাণের ভিতরে সনাতন ধর্মের ধর্মগুরু যিনার নাম মনীষী মনু, তিনি দুনিয়ার হিন্দুদের বলে দিলেন, পৃথিবীর হিন্দু ধর্মের মানুষকে বলে দিলেন ওগো আমার হিন্দু ধর্মের মানুষেরা, ওগো সনাতন ধর্মের মানুষেরা, আমাকে তোমরা যারা মানো, আমাকে যারা ফলো করো, তোমাদের ধর্মগ্রন্থে লেখা ওম নমস্তে নমা নমা ওতার বিন্দ হোতার মিল্লাত মহাশৃঙ্গা আল্লাহু আল্লাহ দুষ্টং সুষ্টং পরামং পরণ আল্লাহু আল্লাহ। মনীষী মনু বললে ওগো ধর্মগ্রন্থের মানুষেরা, ওগো আমার ধর্মের মানুষেরা, সনাতন ধর্মের মানুষেরা, আল্লাহ হলো এক, আল্লাহ তাআলা রব্বে কায়নাত ওয়াহদাহু লা শারীক। তিনি বললেন হোতার ভিন্ন মহাশৃঙ্গা, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি দুনিয়া তৈরি করেছেন, যাকে আল্লাহ আরবি ভাষায় বলা হয় আল্লাহ, আমরা সংস্কৃত ভাষায় তাকে বলি ব্রহ্মা। কি বলা হয় জোরে বলুন? সংস্কৃত ভাষায় বলা হয় ব্রহ্মা, আরবিক ভাষায় বলা হয় আল্লাহ, ইংরেজিতে আপনারা দুনিয়ার মানুষ বলে গড, কিন্তু আমরা মুসলমান বলি না, ইংরেজিতে বলা হয় গড। এমন করে পৃথিবীর জমিনের মানব আমরা কেন গড বলবো না? তার ভিতরে কারণ আছে, কারণ আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহর কোনো অংশ নেই, আল্লাহর কেউ শরীক নয়। এখন কেউ যদি গড বলে দেয় আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আমার আল্লাহকে যদি কেউ ঈশ্বর বলে দেয়, আমার আল্লাহকে ভগবান বলে দেয়, তাহলে ওখানে শিরক হয়ে যাবে। কারণ ভগবান এটা পুরুষ লিঙ্গ, তার স্ত্রী লিঙ্গ ভগবতী হয়ে যাবে। আপনার ঈশ্বর পুরুষ লিঙ্গ, তার স্ত্রী লিঙ্গ ভগবতী হয়ে যাবে, ঈশ্বরী হয়ে যাবে। এখন যদি গড বলা হয়, গড হলো সিঙ্গুলার নাম্বার, এটা এক বচন, কিন্তু এর শেষে যদি এস বা ইএস যোগ করে দেওয়া হয়, ব্যাকরণ বলছেন যদি আপনি সিঙ্গুলারের শেষে এস বা ইএস যোগ করে দেন, তাহলে ওটা প্লুরাল হয়ে যায়, বহুবচন হয়ে যায়, জমা হয়ে যায়। আমার আল্লাহকে যদি গডস বলে দাও, তাহলে আল্লাহ অনেক হয়ে গেল, কিন্তু আল্লাহ বলছে না না, আমি আল্লাহ হলো এক। এই জন্য আমরা আল্লাহকে গড বলি না, আল্লাহকে প্রভু বলি না, আল্লাহকে ভগবান বলি না, আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আল্লাহকে গড বলি না। বলে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহকে গড বলবে না। যদি বলতে হয় আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহ তোমাকে সহযোগিতা করবে, আমার আল্লাহর ক্ষমতা বুঝবে না। ওগো পৃথিবীর জমিনের মানব, আপনারা আমরা বুঝবো কি করে? আল্লাহর নবীরা বুঝতে পারেনি, আল্লাহর রাসূলেরা বুঝতে পারেনি, আল্লাহর মনোনীত বান্দা তারা বুঝতে পারেনি। আমার আল্লাহ তাআলার বান্দা একজন, যার নাম উজাইর আলাইহিস সালাম, হযরত উজাইর আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী উজাইর আলাইহিস সালামের 40 বছর যখন বয়স, তিনি একটা গাধার পিঠে চেপে চলতে শুরু করলেন। ফিলিস্তিনের নাম শুনেছেন? ফিলিস্তিনের সবাই এখন জানে, কারণ খবর আপনার কেউ টিভি দেখে, কেউ পত্রিকা পড়ে, কেউ মোবাইল খুলে দেখে। ফিলিস্তিন আর ইসরায়েল চলছে ঝামেলা নাকি? প্রায় বছর হয়ে গেল নাকি? বেশি হয়ে গেল। মুআজ্জাজ মুহতারাম, এই ফিলিস্তিনের বুকে এক সময় বখতে নাসার বলে একটা বাদশা, কাফির বাদশা বখতে নাসার,
সে আক্রমণ করেছিল। আক্রমণ করে ফিলিস্তিনের মানুষকে তিন ভাগে ভাগ করে এক ভাগ জবে করে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল, এক ভাগকে বন্দী করেছিল, আর এক ভাগকে ডিটেনশন ক্যাম্পে রেখেছিল। এই ডিটেনশন ক্যাম্প নামটা শুনেননি? এই 2023 সালে আমাদের ভারতবর্ষের যিনি গদিতে বসে আছেন নরেন্দ্র মোদী বলেছিল সবকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবো। শোনেননি? মানুষ তো সব ভয়ে কম্পিত হয়ে গিয়েছিল। তো সেই সময় ওই বাগদাদের বাদশা ডিটেনশন ক্যাম্পে মানুষ রেখেছিল, আর এক ভাগকে মেরে দিয়েছিল, এক ভাগকে গোলাম বানিয়েছিল, সারা ফিলিস্তিনকে তছনছ করে দিয়েছিল। ফিলিস্তিন খুব সুন্দর শহর। সুলাইমান নবী যে ফিলিস্তিনে হযরতে সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা বানিয়েছেন, আমরা শুনেছি কিনা যে মসজিদে আকসা সম্পর্কে আল্লাহ কোরআন পাকে বলেছেন। মসজিদে আকসার কত বরকত জানেন? আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা আমার প্রিয়তম বান্দাকে গভীর রাত্রিতে, গভীর রাত্রি বেলাতে আমি আল্লাহ তাআলা মসজিদে হারাম, এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলাম। এই মসজিদে আকসা হলো ফিলিস্তিনের মাটিতে অবস্থিত। যেই মসজিদটা তৈরি করেছিলেন, প্রথম ভিত স্থাপন করেছিলেন যিনি হলেন বিশ্ববিখ্যাত নবী, বিশ্ববিখ্যাত রাসূল, যার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম, যিনার কণ্ঠস্বর আমার আল্লাহ এত মধুর দিয়েছিলেন, যিনি তখন আপনার কিতাব তেলাওয়াত করতেন, তিনার জবুর কিতাব শোনার জন্য এমন করে সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো। আল্লাহ তাআলা বিকাইনাতের বললেন, আল্লাহ তাআলার নবী হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি ভিত্তি স্থাপন করেছিলেন, আর ওই মসজিদখানা কমপ্লিট বানিয়েছিলেন তিনারই সন্তান, জিনার কথাতে পাতা চলমান হয়ে যেত। জিনার কোথাও সফর হলে, সফর করার প্রয়োজন হলে তিনি ট্রাভেলস করতেন কোন বাস ট্রাম, এমন করে প্লেনে রকেটে করে নয়, বাতাসের উপরে সওয়ার হয়ে। এই নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ওই মসজিদখানা বানিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা এই মসজিদখানা অনেক নবীর কাবা বানিয়েছিলেন, এমন করে আমাদের প্রিয়তম নবী তিনিও 6 মাস ধরে এই মসজিদে আকসাকে কাবা মনে করে সাজদা করেছিলেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন ওই ঘরটার সম্পর্কে আল্লাহ বললেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমি আল্লাহ তাআলা যে ঘরটার চতুর্দিকে সর্বদাই রহমত বর্ষণ করে আমার করুণা দ্বার খুলে রাখি, আমি আল্লাহ তাআলা আমার নমুনার ভিতরে, নিশানির ভিতরে একটা নিশানি, একটা নমুনা তৈরি করে রেখেছি, যার নাম হলো মসজিদে আকসা। জোরে বলে সুবহানাল্লাহ। এই মসজিদে আকসা এত সুন্দর সাজানো শহর, এই মসজিদে আকসা ফিলিস্তিনের মাটিতে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা উজাইর আলাইহিস সালাম তিনি আপনার ওই রাস্তা দিয়ে চলতে লাগলেন, দেখলেন ওই গ্রামে আপনার শহরে ঢুকে দেখলেন পুরো বড় বড় বিল্ডিং গুলো ভাঙা হয়ে গেছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষকে আপনার পৃথিবী থেকে শেষ করে দেওয়া হয়েছে, রক্তে রঞ্জিত পৃথিবী। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরতে সুলাইমান হযরতে উজাইর আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, এমন করে এখন যেমন ওই ইসরাইলের শয়তান নেতানহ বলে হু 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 বলে নেতানহ, এই নেতানহ এমন করে ফিলিস্তিনের উপরে অত্যাচার চালিয়ে, বুলডোজার চালিয়ে, বম্বিং করে যেমন করে গুড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ওই বক্তে নাশর তেমন করে গুড়িয়ে দিয়েছিল। আমার আল্লাহ তাআলার নবী উজাইর আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন, আল্লাহ গো, মনে মনে বললেন, প্রকাশ্যে বললেন না, বলে আল্লাহ এই ফিলিস্তিন এত সুন্দর সাজানো শহর, এই সাজানো শহরটা গুড়িয়ে দেওয়া হলো, জনশূন্য এলাকা তৈরি করে দেওয়া হলো, যেখানে কোনো মানুষ নেই, সবকে মেরে দেওয়া হয়েছে। আল্লাহ গো, এই সুন্দর শহরটা আবার কবে গড়ে উঠবে? এই সুন্দর শহর
শহরটাকে আবার সেজে উঠবে নাকি? এই এলাকায় এই শহরে তোমার বান্দারা বসবাস করবে নাকি? আল্লাহ বলে, বান্দারা তোমরা মনের কথা বুঝতে পারো না, তোমরা কেউ মনের খবর বলতে পারো না, কিন্তু আমি আল্লাহ তাআলা প্রতিটা প্রাণী তাদের মনের খবরকে আমি জানি। জানে কিনা? আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু আলাম বিজাতিস সুদূর। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আল্লাহু আলাম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তাআলা প্রতিটা মানুষের হৃদয়ের খবর জানি, মনের খবর জানি। আমার আল্লাহ তাআলা উজাইর নবীকে ডাক দিয়ে বললেন, উজাইর তোমার মনটা কি বলে? বলে, ওগো আমার আল্লাহ, এই সাজানো শহরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সাজানো শহরে সব নষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ গো, এই শহরটাকে আবার গড়ে উঠবে নাকি? এই শহরে মানুষ আবার বসবাস করবে নাকি? আমার আল্লাহ বলছেন, নবী উজাইর তোমার মনে সন্দেহ জাগে নাকি? বললেন আল্লাহ, না না না, আমার মনে সন্দেহ জাগে না, তবে আল্লাহ গো, ওয়ালাকিন্না কলবি ওয়া তাতমাইন্নাল কুলবি। আমার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ গো, আমার অন্তরকে শান্তি দেওয়ার জন্য, আমার মনকে শান্তি দেওয়ার জন্য আমি একটু তোমার কুদরত দেখতে চাই, তোমার ক্ষমতা দেখতে চাই, তোমার পাওয়ার দেখতে চাই। আমার আল্লাহ বললেন, উজাইর নবী, আমি আল্লাহ, আমার ক্ষমতা তুমি বুঝবে না। উজাইর আলাইহিস সালাম তিনি সফরে বেরিয়েছিলেন, সঙ্গে কয়েকখানা রুটি নিয়েছেন, সঙ্গে আঙুরের জুস নিয়েছেন। এই আঙুরের জুস নিয়ে আর কয়েকখানা রুটি নিয়ে আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম চলতে শুরু করে দিলেন। তিনি চলতে চলতে অনেকটা রাস্তা অতিক্রম করলেন। মানুষ শুধু হাঁটলে ক্লান্ত হয় না গাড়ি ঘোড়া চেপেও ক্লান্ত হয়? গাড়ি ঘোড়াতে চেপে ক্লান্ত হয় না? হয়। আপনি যদি মনে করেন প্লেনে চলবো, আমি বৎসরে প্রায় কয়েকবার করে প্লেনে ত্রিপুরা আসাম যাই, বুঝেন কিনা? যখন আপনার ত্রিপুরা কাছে কিন্তু আসামে যখন যাই, তখন মনে হয় তাড়াতাড়ি নামলে হতো, বুঝেন কিনা? 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিটের সফর, তাতেই বুঝছেন কিনা? তাহলে প্লেনেও মানুষ চাপলে ক্লান্তি হয়। আল্লাহ নবী তিনি কাঁধার পিঠে চেপে চলছেন, ক্লান্ত বোধ করছেন, এলে গেছেন। তো একটা গাছ দেখলেন, গাছ দেখে ওই গাছের গোড়ায় শিকড়ে জড়ে গাধাটাকে বেঁধে দিলেন। বাঁধার পর তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে শুয়ে গেলেন। সবই আল্লাহ পাকের ইচ্ছা। ক্লান্তি দেওয়ার মালিক কে? জোরে বলুন, শরীরে ক্লান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক সব আল্লাহ। আল্লাহ বলছেন, সম্মান দেওয়ার মালিক কে? প্রধান না, মনে হয় এমএলএ এমপি নাকি? এমএলএ এমপির পেছনে ছুটে মানুষ, প্রধানের পেছনে ছুটে, কিন্তু কোরআনের পিছে ছুটছে কয়জন? সম্মানের মালিক কে তাহলে? কোরআনে আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ তাআলা সম্মানের মালিক, আমি আল্লাহ তাআলা অসম্মানের মালিক। আমি আল্লাহ যারে সম্মান দেব তিনি সম্মানিত হবে, আর আমি আল্লাহ যাকে অসম্মানিত বানাবো তিনি কোনোদিন সম্মানিত হতে পারবে না। আমার আল্লাহ বললেন, মানুষের হায়াতের মালিক হলাম আমি আল্লাহ, মওতের মালিক হলাম আমি আল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিমে আল্লাহ বললেন, আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, বান্দা আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করি আর জীবিতকে মরা করি, মরাকে আমি এমন করে জিন্দা করে দিতে পারি আর জিন্দাকে মৃত্যু দিয়ে দিতে পারি। এটা আমি এক আল্লাহ তাআলা পারি, আমি আল্লাহ ছাড়া কেউ পারে না। আমার নবী উজাইর আলাইহিস সালাম তিনাকে আমার আল্লাহ দেখাতে চান। উজাইর নবী শুয়ে গেলেন, যেমনই আপনার শুয়ে গেছেন, আমার আল্লাহ তাআলা বলে, ইসরাইল ওগো মালাকুল মউত, তার এমন করে জীবনটাকে বের করে নিয়ে আসা। তিনি ঘুমিয়ে গেলেন, তিনি আপনার যেমনই ঘুমিয়ে যাবা, আমার আল্লাহ তাআলা প্রাণ পাখি বের করে নিয়ে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত উজাইর আলাইহিস সালাম শুয়ে আছেন, তিনি ঘুমায়া আছেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত তিনার যখন ইচ্ছা জাগলো, আল্লাহ পাকের মর্জি যখন হলো, আমার আল্লাহ তাআলা তিনাকে জাগিয়ে দিলেন।
আমার আল্লাহ তাআলার নবী উজাইর আলাইহিস সালাম যখন ঘুমিয়েছিলেন তখন সময়টা দুপুরের পরে ছিল। আর দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী উজাইর আলাইহিস সালাম যখন ঘুমটা ভাঙলেন তখন আসরের পরে টাইমটা ছিল। আল্লাহর নবী উজাইর ঘুম থেকে ওঠার পরে এদিকে ওদিকে তাকাতে লাগলেন, কিন্তু তাকায়া তাকায়া চতুর্দিকে দেখলেন কিন্তু তিনার গাধাটা দেখতে পেলেন না, তিনার গাধার খবর পেলেন না। গাধা যে চড় আপনার যার উপরে সওয়ার হয়ে যানবাহনে চেপে এসেছিলেন ওই যানবাহন দেখা গেল না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি এদিকে ওদিকে তাকায়। আমার আল্লাহ তাআলা বলেন, এ উজাইর, ও আমার নবী উজাইর, তুমি কি দেখো? আমার আল্লাহ তাআলা, আমার গাধা তো দেখতে পাই না, আমার সওয়ারি দেখতে পাই না। আমার আল্লাহ বলে, তোমার সওয়ারি গেছে কোথায়? তোমার সওয়ারি কোথায় হারিয়েছে? আমার আল্লাহ বলছে, উজাইর, তুমি কতদিন এখানে ঘুমিয়েছিলে একটু বলতে পারো? উজাইর নবী বলছেন, আল্লাহ, আমি তো এখানে বেশি দিন ঘুমাই না, আমি এখানে বেশি দিন ঘুমাই না। আল্লাহ বলছেন, কতদিন ঘুমিয়েছো? উজাইর নবী বললেন, ও আমার আল্লাহ তাআলা, আমি এখানে ঘুমিয়েছি এমন করে ইয়াওমান আও বাজা ইয়াউমিন, ও আমার আল্লাহ তাআলা একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি, এর চাইতে বেশি ঘুমাই নাই। আমার আল্লাহ তাআলা বললেন, ও উজাইর নবী, না না। আল্লাহর নবী বললেন, ক্বালা, আমার আল্লাহ তাআলা বলছেন, ও উজাইর নবী, তুমি এখানে একদিন ঘুমাও না, একদিনের কিছু অংশ ঘুমাও না। আমার আল্লাহকে বললেন, আল্লাহ, কতদিন ঘুমিয়েছি একবার তুমি বলো। আমার আল্লাহ তাআলা বললেন, ও তোমার নবী উজাইর, তুমি এখানে একদিন দুই দিন নয়, মিয়াতা আমি। আমার আল্লাহ বলে, তুমি 100 বছর এখানে ঘুমিয়েছিলে। জোরে বলি। আমার আল্লাহ তাআলা বলছেন, ওগো নবী উজাইর, তুমি 100 বছর ধরে ঘুমিয়েছিলে। আর উজাইর বলছেন, আল্লাহ, না, আমি কিছু সময় ঘুমিয়েছিলাম। আমার আল্লাহ বলছেন, উজাইর, এই যে তুমি 100 বছর ঘুমিয়েছিলে আর তুমি বলছো মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছি, এই প্রমাণের জন্য আমি আল্লাহ তাআলা দুটো জিনিস রেখেছি। আমার আল্লাহ তাআলা বলছেন, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা। আমার আল্লাহ তাআলা বললেন, ও উজাইর নবী, তোমার খাবারের দিকে দেখো, তোমার পানাহারের দিকে দেখো। আল্লাহর নবী উজাইর বলে, আল্লাহ, আমার তাআম মানে হলো খানা। আমার আল্লাহ তাআলা, আমার খানা মানে হলো রুটি। ওই রুটি তো গাছের ডালে টাঙায়া রেখেছিলাম। আল্লাহ গো, রুটি যেমন রেখেছিলাম তেমনই গরম রয়েছে। আমার আল্লাহকে বলছেন, আল্লাহ, এবং আমার পানাহার, সারা বাং মানে হলো পানাহার, যেটা পান করা হয়, মানে আল্লাহ, আমার আঙুরের জুস সেটা তো টাটকা হয়ে আছে। আচ্ছা, গরমকালে আঙুরের জুস যদি আপনি ফ্রিজ বাদ দিয়ে জুস তৈরি করে গ্লাসে রাখেন, কদিন থাকবে ভাই? কদিন থাকবে? বুঝতে পারছেন না? ঘন্টা? 1 ঘন্টা। আমি বললাম খুব জোর হলে একদিন, তার বেশি তো নয়। 2 দিন 3 দিন যদি থাকে ওটা খাওয়া যাবে ভাই, 3 দিন থাকলে। আর রুটি যদি আপনি রাখেন গরমের সময়, একটা রুটি ফ্রিজে বাদ দিয়ে যদি রাখেন তাহলে 1 মাস থাকবে। আর ফ্রিজেই যদি রাখেন 2 বছর থাকবে। ফ্রিজে রাখলেও থাকবে না। থাকবে নাকি? হ্যাঁ, থাকবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন, ক্বালা লাবিস্তা ইয়াউমা। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা লাবিস্তা মিয়াতা আমিন। আল্লাহ বলছেন, ওগো আমার নবী, তুমি একদিন দুই দিন নয়, ক্বালা লাবিস্তা মিয়াতা আমিন, তুমি 100 বছর ঘুমিয়েছো। আল্লাহকে বললেন, আল্লাহ, যদি আমি 100 বছর ঘুমাই তাহলে আমার রুটি কেমন গরম হলো, আমার রুটি কেমন করে গরম থাকলো, আমার পানাহার আঙুরের জুস তো খারাপ হয় নাই, লা ইয়াতামাসান্নাত, যেমন তেমনই আছে, কোনো গন্ধ হয় নাই, খারাপ হয় নাই। আমার আল্লাহ বলছেন, বান্দা রে, আল্লাহ তাআলা এই জন্য বলেছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো, আমার আল্লাহু আকবার। বাজার মোহতারাম, আমার আল্লাহ তাআলা বলছে, বান্দা রে, এইজন্য আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত বললাম, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা। আমার আল্লাহর নবী হযরত উজাইর তিনি খাবার দেখে, পানাহার দেখে মনে বড় আনন্দ হলো যে আমি
সত্যিকারী একদিন বা একদিনের কিছু সময় ঘুমিয়েছে, আমার আল্লাহ তাআলা তিনার সংশয় দূর করার জন্য, তিনার মনের আশঙ্কা দূর করার জন্য আমার আল্লাহ তাআলা বললেন, কালাম কোরআন উঠিয়ে দেখো, আমার আল্লাহ বলে উনজুর ইলা, আল্লাহ বলছেন উনজুর ইলা হিমারিকা, আমার আল্লাহ বললেন উনজুর ইলা হিমারিকা, আল্লাহ বলছেন নবী তোমার গাধার দিকে লক্ষ্য করো। হিমারুন মানে কি? হিমারুন মানে গাধা। আল্লাহ তাআলা বলছেন ফানজুর ইলা হিমারিকা, নাজারা ইয়ানজুরু মানে হচ্ছে দেখা, ফানজুর ফেলে আমার, এ নবী তুমি দেখো, ফানজুর ইলা হিমারিকা, আমার আল্লাহ তাআলা বললেন নবী তোমার গাধার দিকে দেখো, তোমার গাধাটা কোথায়? আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাত তিনি গাধা খোঁজাখুঁজি করতে লাগলেন, গাধা খুঁজে পেলেন না। আমার আল্লাহ বলছে উজাইর নবী তোমার গাধা সারা পৃথিবী খোঁজ করলে পাওয়া যাবে না, সারা দুনিয়া খোঁজ করলে পাওয়া যাবে না। বলে আল্লাহ আমার গাধা কেন পাওয়া যাবে না? আমার আল্লাহ বলে ও উজাইর নবী তোমার গাধা পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমি আল্লাহ ওই গাধাকে বয়স কত দিয়েছি বিজ্ঞান পড়ে দেখো, বিজ্ঞান বলতেছে একটা গাধার বয়স হলো আপনার 25 থেকে 35 বছর, একটা গাধা 25 থেকে 35 বছর বাঁচতে পারে। আমার আল্লাহ বলে নবী উজাইর তোমার গাধা 100 বছর বাঁচবে কি করে? তোমার গাধা মরে গিয়ে মাটিতে পচে মিশে গেছে, মাটিতে পচে মিশে গেছে। ওগো আমার আল্লাহ তোমার কুদরত বোঝা যাবে না, আল্লাহ গো তোমার কথা বিশ্বাস করে নিলাম, আল্লাহ তোমার কথা অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু আল্লাহ গো আমি দূর দেশ থেকে বাড়ি যাব কেমনে? আমার কাছে যদি গাধা না থাকে আমি তাহলে কেমন করে যাব? আমার আল্লাহ বলছেন লা তাহজান ইয়া নবী, ওগো আমার বন্ধু নবী তুমি চিন্তা করো না, চিন্তা করো না, লা তাখাফ ইয়া উজাইর, আল্লাহ বলছেন উজাইর নবী তুমি কোন রকমের ভয় করো না, আমি আল্লাহ তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতা রাখি। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার ক্ষমতা কেউ বুঝবে না। আমার আল্লাহ বললেন ওগো আমার নবী উজাইর তোমার আঙ্গুলের ইশারা করো, তোমার পার্শ্বে মাটিতে মিশ্রিত হয়ে গেছে গাধা, তুমি আঙ্গুলের ইশারা করে বলো, বলে তুমি বলো আঙ্গুলের ইশারা করে। আমার আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি আপনার আঙ্গুলের ইশারা করে কুম্বি জিনিল্লাহ যেমনি বলা সঙ্গে সঙ্গে গাধাটা চেঁচিয়ে উঠে যায়। আমার আল্লাহ বলছে বান্দা আমার ক্ষমতার সীমা নাই, আমার আল্লাহ বলছে বান্দা রে তোমরা জান্নাতি অনেকে মন্তব্য করো, আমার আল্লাহ কোরআনে বলেছে পৃথিবীর জমিনের মানবেরা তোমরা যদি আমার হয়ে যাও, যদি তোমরা নবীর হয়ে যাও, যদি তোমরা আমার ইবাদত করো, কারণ আমার আল্লাহ আমাদের পৃথিবীতে ইবাদতের জন্য পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? জোরে বলো। ইবাদতের জন্য পাঠিয়েছে। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট, ইয়া মানির আল ইসলাম তাহসিনী চতুর্বেদী একটা ডকুমেন্ট দেওয়া লাগবে। বলে আমার আল্লাহর কালাম কোরআন ওঠাও। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক যদি আমার আরাধনা করো, আমার উপাসনা করো, আমার আলোচনা করো, আল্লাহ মরণের পরে জান্নাত দেব, তোমায় জান্নাত দেব। আর ওই জান্নাতে একটা সুন্দর নহর রাখবো, যে নহরে কেমন করে দুধ চলবে, যে নহরে মধু চলবে, যে নহরে সারাবান তুহুরা পবিত্র মদ চলবে, যে নহরে স্বচ্ছ পানি চলবে। আমার আল্লাহ কোরআন পাকে বললেন ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ বলছেন ওয়া তাজরি
আল্লাহর বুকে প্রবাহমান নহর রেখেছি। ওই নহর খানা, ওই নদী খানা পৃথিবীর জমিনে আমরা যদি কোন নদীর দিকে তাকাই, সেটা শুধু পানি তো পানি চলে। যেখানে মিষ্টি পানি চলে ওখানে নোনা পানি চলে না, চলে না? নোনা পানি চলে না। যেখানে নোনা পানি চলে সেখানে আপনার মিষ্টি পানি চলে না। আমরা পৃথিবীর জমিনে এমন কোন নহর দেখতে পাবো না, এমন কোন নদী দেখতে পাবো না যেই নদীতে চারটা তরল চলবে। আল্লাহ বলছে বান্দারে জান্নাতে চারটা তরল চালাবে। দুনিয়ার মানুষ বলতে পারে আমার আল্লাহ কবে জান্নাতে চালাবে, এটার প্রমাণ বুঝবো কেমনে? পৃথিবী থেকে প্রমাণ আছে। আমার আল্লাহ বলছেন দুনিয়ার বুকে আমি আল্লাহ একটু তার নমুনা দিয়ে রেখেছি। আমার আল্লাহর কালাম পবিত্র কোরআন সূরা রহমান উঠিয়ে দেখুন। আমার আল্লাহ তাআলা বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ তাআলা মারাজাল বাহরাইন, বাহরুন মানে হলো সমুদ্র। বাহরুন মানে কি? বাহরুন মানে হলো সমুদ্র। বাহরাইনি তাসনিয়ার সেগা। আমার আল্লাহ তাআলা বলছেন দ্বিবচন। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ তাআলা বললেন বান্দারে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন করে সমুদ্র বানিয়েছি, দুখানা এমন করে সমুদ্র বানিয়েছি। এই দুখানা সমুদ্র আল্লাহ তাআলা পানি চালিয়েছি। একটা পানি রঙিন কালারের পানি চলে, একটা পানির কালারের পানি চলে। আমি আল্লাহ তাআলা দুটো পানিকে একসঙ্গে চালাই, কিন্তু ওখানে কোনো বাঁধ নেই, ওখানে কোনো দেওয়াল নেই, ওখানে কোনো ওয়াল নেই, ওখানে কোনো বেড়া নেই। আল্লাহ তাআলা বলছেন তবু এ দুটো কোনোদিন একত্রিত হয় না। আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনের মানব আমি আল্লাহ পৃথিবীর জমিনে দুটো সমুদ্র যদি এক করে চালাতে পারি, আমি আল্লাহ জান্নাতে চারটা তরল পারি কিনা? যারা বলে আমার আল্লাহ তাআলা পারে। ওই আল্লাহর ক্ষমতার শেষ নেই। ওই আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানবের কল্যাণের জন্য আমার আল্লাহ তাআলা একজন মহানবীকে পাঠিয়েছে। যে মহানবীর নাম হলো আপনার প্রথম অক্ষর ম, লাস্ট অক্ষর হলো দ। যে মহানবীর বাবার নাম হলো বিষ্ণু যশা, যে নবীর বাবা মায়ের নাম হলো সৌমতি। এমন করে সংস্কৃত ভাষা কল্কি পুরাণের মধ্যে বলা হলো, এমন করে যজুর্বেদের মধ্যে বলা হলো। ও পৃথিবীর বুকের মানুষ স্বরে ওম নমস্তে নমঃ নমঃ সম্বলে বিষ্ণু যশাসে প্রভাবামহ সমতং বিষ্ণু যশা গর্ভমাদাও বশ্যমা। ও পৃথিবীর জমিনের মানুষ আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা মনুষ্য মনো আজকে সনাতন ধর্মের গুরু সংস্কৃত ভাষাতে আল্লাহ তিনি সম্বল শহরে আসবে। সম্বল এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, আর বাংলায় যদি অর্থ করা হয় অর্থ দ্বারাই শান্তিপূর্ণ শহর। পৃথিবীর জমিনে শান্তিপূর্ণ শহর কোনটা? আমার নবীকে জিজ্ঞেস করা হলো। আল্লাহর নবী বললেন শান্তিপূর্ণ শহর তার নাম হলো মক্কাতুল মুকাররমা। জোরে বলে মক্কাতুল মুকাররমা। নবীজি কোথায় এসেছিলেন একটু জোরে বলুন, কোথায় এসেছিলেন? মক্কাতুল মুকাররমা। সংস্কৃত ভাষাতে বেদে বলা হলো নবী সম্বল শহরে আসবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম তিনি আপনার পৃথিবীর জমিনে সম্বল শহরে আসবে। বাবার নাম কি হবে? তিনি বললেন বিষ্ণু যশা আসে, তার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে হলো ভগবান, যশা মানে কৃতদাস। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনার বাবার নাম আরবিতে আব্দুল্লাহ, বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহ পাকের কৃতদাস। পৃথিবীর জমিনের মানব বিষ্ণু যশা মানে আল্লাহর কৃতদাস। পাকের বাবার নাম কি জোরে বলুন, কি জোরে বলুন? আব্দুল্লাহ। আর আমার আল্লাহ তাআলার বান্দা বললেন বিষ্ণু যশা। বিষ্ণু যশা মানে হলো আব্দুল্লাহ। আমার আল্লাহর বান্দা বললেন মায়ের নাম হবে সৌমতি। সৌমতি এটা
সংস্কৃত ভাষা আরবিকে ট্রান্সলেট করলে হয় আমিনা, বাংলায় অর্থ করলে হয় যার হৃদয় হলো স্বচ্ছ, যার হৃদয় হলো সুন্দর, যার হৃদয় হলো কমল, এই সুন্দর স্বচ্ছ কমল হৃদয়ওয়ালি ওই মা আমিনা তার উদার হতে পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে পাঠালো। নবী ভবিষ্যৎ বক্তা, নবী জগৎকে জানিয়ে দিলেন পৃথিবীর জমিনের মানবেরা তোমরা চিন্তা করবে না, তোমরা ঘাবড়াবে না। ও পৃথিবীর জমিনের মানব শোনো, পৃথিবীতে একটা আল্লাহ বলা লোক থাকলে আমার আল্লাহ কোনোদিন কিয়ামত করবে না। একটা পৃথিবীর জমিনে আল্লাহকে ডাকা লোক থাকলে আমার আল্লাহ পৃথিবীতে কিয়ামত দেবে না। ও মুসলমানেরা, কিয়ামত হওয়ার পূর্বে, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আমার আল্লাহ তাআলার নবী বলেছেন, এমন করে মিশকাত শরীফের হাদিসে এসেছে 10 খানা বড় বড় ঘটনা ঘটবে। এই 10 খানা ঘটনার মধ্যে একটা ঘটনা এটা হবে, পৃথিবীর জমিনে দাজ্জাল বলে একটা কানা আসবে। দাজ্জাল কানা না চোখওয়ালা? আরে এক চোখ না, এক চোখ আছে, এক চোখ কানা, অন্ধ, আর এক চোখে দেখে। আল্লাহর নবী বললেন দুনিয়া ধ্বংস হওয়ার পূর্বে দাজ্জাল আসবে, যার এক চোখ হবে আর তার কপালে কাফের কাফের লেখা থাকবে। আল্লাহর নবী বললেন যে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে পৃথিবীতে ইয়াজুজ মাজুজ আসবে। এই পৃথিবীর জমিনে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে পৃথিবীতে তাফাতুল আদ আসবে। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আল্লাহ তাআলা পূর্ব দিকে দুনিয়া মাটির দিকে ঢুকায়া দেবে। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে পশ্চিম দিকে মাটির দিকে ঢুকায়া দেবে। দুই দিক ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বললেন পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আমি ঈসা নবীকে আমার নবীর উম্মত করে পাঠাবো। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আমি আল্লাহ তাআলা ইমাম মাহদীকে পৃথিবীর জমিনে পাঠাবো। আমার নবী এগুলো বলে গেছে। ও দুনিয়ার বুকের মানুষ, আজকে অনেকে বলেন ঈসা মাসি চলে এসেছে পাকিস্তানে। খবর শুনছিলেন না? পাকিস্তানে ঈসা মাসি চলে এসেছে। আমি যেদিন শুনেছিলাম সেই দিন বলেছিলাম এই লোকটা যে দাবি করছে ঈসা মাসি, তাকে সঙ্গে সঙ্গে জেলে বন্দি করে দেওয়ার পাছার উপরে চালাও। আর যেই কথাটা বলছে তারও পাছার উপরে চালাতে হবে, কারণ ঈসা নবী এখন আসবে না 100তে 100 গ্যারান্টি দিচ্ছে। কারণ ঈসা নবী কখন আসবে? যখন সারা পৃথিবীর মানুষের ঈমানকে নষ্ট করবে দাজ্জাল, সারা দুনিয়ার ঈমানকে নষ্ট করে মক্কার দিকে যাওয়ার রওনা নেবে, মক্কার দিকে অগ্রসর হবে। তখন আমার আল্লাহ তাআলা ঈসা নবীকে দামেস্ক, দামেস্ক, দামেস্ক কোথায়? সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। সিরিয়ার রাজধানী দামেস্ক। দামেস্কে একটা মসজিদ আছে যাকে জামে মসজিদ বলা হয়। অ্যাকচুয়ালি আমরা বড় মসজিদকে বলি জামে মসজিদ, জুমা মসজিদ। এই দামেস্কের জামে মসজিদে 4টা মিনার আছে। কটা মিনার? 4টা মিনার আছে। এই 4টা মিনারের ভিতরে পূর্ব দিকে যে মিনারটা আছে, এই পূর্ব দিকের মিনারে আল্লাহ তাআলা ঈসা নবীকে নামিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। এখন তাহলে কোথায় আছে ঈসা নবী? এখন কোথায় আছে? আল্লাহর নবী বিশ্ব নবী যখন 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে উম্মে হানি তিনার চাচাইতো বোন, এই উম্মে হানির ঘর থেকে কাবা থেকে কয়েক মিটার দূরে নবীজি যখন রাত্রি বেলায় 27 রজব হযরতে জিবরিলের সঙ্গে ঊর্ধ্বগমন করেছিলেন। আল্লাহর নবী বলছেন আমি প্রথম আসমানে যখন গেলাম, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন বললেন ফতিহাত আবু আবু সামা, আসমানের গেটগুলো খুলে দাও, আসমানের গেটগুলো খুলে দাও। যেমনই বলা সঙ্গে সঙ্গে প্রথম আসমানের গেট খুলে গেল। আর প্রথম আসমানের গেট খুলে গিয়ে আমি যখন প্রথম আসমানে প্রবেশ করলাম, প্রথম আসমানে প্রবেশ করে দেখলাম আমি আমার নবী বলতেছেন আমি জিবরিলের সঙ্গে যখন প্রথম আসমানে গেলাম দেখলাম দুইজন সুন্দর নবী, দুইজন সুন্দর চেহারাওয়ালা দুইজন নবী আমাকে দেখে তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা ইয়া নবী আল্লাহ।
স্বাগতম জানালেন, আল্লাহর নবীকে ওয়েলকাম জানালেন, আল্লাহর নবীকে মারহাবা দিলেন। আমার আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানব মণ্ডলী, তোমরা কান খুলে শোনো, আমি নবী প্রথম আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তিনার খালাতো ভাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজন নবীকে আমি নবী প্রথম আসমানে দেখে এসেছি। জোরে বলো। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বললেন, দুইজন নবীকে আমি প্রথম আসমানে দেখে এসেছি। এই নবীরা পৃথিবীর জমিন থেকে হযরত ঈসা রূহুল্লাহ তিনাকে জীবিত উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম তিনাকে আল্লাহ তাআলা মওতের স্বাদ গ্রহণ করায়া আমার আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠিয়েছিলেন। তবে নবী আমার দুইজনকে জীবিত দেখলেন। আল্লাহর নবীর বান্দারা এই পৃথিবীতে কিছু আপনার এমন করে ঘুষখোর বান্দা আছে, চোর বান্দা আছে, ইমান চোর বান্দারা বলে নবীরা মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। এই বলছে না, হ্যাঁ, বারাহিনে কাতিয়াতে লিখে দিল, ও মুসলমানেরা, নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, নবী মারকার মিট্টি মে মিল গায়া। ও মুসলমান শোনো, আল্লাহর নবী নিজে চোখে দেখে আসলেন। দুইজন নবী প্রথম আসমানে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী ষষ্ঠ আসমানে মুসা নবীকে দেখেছিলেন, মুসা নবীর সঙ্গে কথা বলেছিলেন। আল্লাহর নবী দুনিয়াকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আল্লাহর নবী বলছেন, হাদিস খানা মিশকাতুল মাসাবি এমন করে 121 পৃষ্ঠায় রয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল্লাহি আমবিয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বললেন, যে নবী হবে, যে রাসূল হবে, তারা কোনোদিন মরে না, তাদের বডি মাটি খায় না, তারা আমার আল্লাহ তাআলার কুদরতে তারা কবরে জীবিত থাকে। হাইয়ুন মানে জীবিত। আমার আল্লাহ বলে, বাংলারে জীবিত মানুষকে, জীবিত প্রাণীকে খাবার দরকার কিনা? খাবার দরকার না, খাবার দরকার। আল্লাহর নবী বলছেন ইরযাকু। আমার নবী বলে, ওই কবরে যারা আছে ওই নবীরা ইরযাকু এটা ফেলে মোজারা, যেখানে বর্তমান ভবিষ্যৎ দুটোকাল পাওয়া যায়। ও মুসলমান, হা, দুনিয়ার বুকে আমার নবী বললেন, ওই নবীরা তারা কবরে জীবিত, আর কবরে জীবিত থেকে আমার আল্লাহর রুজি খেতে থাকে। এরা বলছে মরে গেছে, হাদিসটা পড় তবে তো বুঝবি। এ মুসলমানেরা, এই দয়ালু তার রহমতে ভান্ডার নবী যেটা বলেছে, আমার রাসূলুল্লাহ বললেন, এই পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে এতগুলো এমন করে অলৌকিক ঘটনা ঘটবে, এতগুলো নমুনা ঘটবে। আমার নবীজি বলেছেন, পৃথিবীর জমিনে ইয়াজুজ মাজুজ বলে এক প্রকারের প্রাণী এখনো আছে। আসবে না, আসবে তা নয়, প্রেজেন্ট আছে। হযরত জুলকারনাইন বাদশার নাম শুনেছেন? সারা পৃথিবী শাসন করেছে চারজন ব্যক্তি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, সারা ওয়ার্ল্ড চারজন ব্যক্তি শাসন করেছে। এর মধ্যে দুইজন হচ্ছে নবী, আর একজন হচ্ছে নবী, আর একজন হচ্ছে আল্লাহ পাকের মনোনীত বান্দা, আর দুইজন হচ্ছে কাফির। এরা কারা? আল্লাহর নবী তা হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর আল্লাহর মনোনীত বান্দা তিনি হচ্ছেন হযরতে জুলকারনাইন বাদশা। আর সারা দুনিয়া শাসন করেছে দুইজন কাফের শেখে। একটা হচ্ছে বক্তে নাসার, যার কথা বললাম, ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল বক্তে নাসার। আর আরেকটা হচ্ছে ফেরাউন, যে ফেরাউন নিজে বলেছিল, কোরআনে আল্লাহ বলেছেন তার কথা, সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আই অ্যাম এ বিগ গড, আমি হলাম সবচাইতে বড় খোদা, বলেছিল না? এই আমার নবী বলছেন, যেই জুলকারনাইন বাদশা, পৃথিবীর বুকে একজন জুলকারনাইন বলে একজন বাদশা আসবে, আল্লাহর মনোনীত বান্দা আসবে। আমার
আল্লাহ পাক রব্বে কায়নাতের মনোনীত বান্দা জুলকারনাইন তিনি পৃথিবীর বুকে হাজার 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 বছর আগে এসেছিলেন এই দুনিয়াতে। হযরতে জুলকারনাইনের সময়কালে জুলকারনাইন তিনি একদিন শপথ করছিলেন, তিনি ভ্রমণে বেরিয়েছেন। ভ্রমণে বেরিয়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালেন, সেখানকার মানুষ জুলকারনাইন বাদশাকে পেয়ে তারা দৌড়িয়ে এসে সকলে কাঁদতে লাগলেন। এত কাঁদা, এত কাঁদা। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ওই মানুষগুলোকে জুলকারনাইন বলেছিল, তোমরা এত কাঁদছো কেন, ভীতু কেন? কাঁদছেন কিন্তু তারা কাঁপছে, ভয়ে কাঁপছে, এত ভীতু কেন? আর তোমাদের এলাকায় গাছপালা সবুজ ফসল নেই কেন? জুলকারনাইন বাদশা জিজ্ঞেস করছেন। তখন তারা বলেছিল, ওই এলাকার মানুষেরা, জগৎ বাদশা, ও বাদশা জুলকারনাইন, আমরা এমন একটা মুসিবতে পড়ে আছি, এমন একটা বিপদে পড়ে আছি। বলে কি বিপদে পড়ে আছো? বলে আমাদের দেশে পাহাড়, ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে থেকে এক প্রকারের আপনার জীব বেরিয়ে যায়, এক প্রকারের জানোয়ার বেরিয়ে যায়। এক প্রকারের জানোয়ার এরা, তাদের নাম হলো ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ নামী প্রাণী, তারা যখন পাহাড় থেকে বেরিয়ে যায়, গাছ সামনে গাছ পেলে গাছ খেয়ে নেয়, ফসল পেলে ফসল খেয়ে নেয়, পানি পেলে পুরো পান করে পুরো আপনার তালাবকে পুকুরকে শুকিয়ে দেয়, মানুষ পেলে মানুষকে ধরে চিবিয়ে খেয়ে নেয়। বলে ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, ওগো বাদশা নামদার, আমরা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমাদের জীবন বাঁচানো বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা চিন্তা করো না, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানবের কল্যাণের জন্য পাঠিয়েছে। আমি কোন নবী নয়, আমি কোন রাসূল নয়, আমি একজন আল্লাহর মনোনীত বান্দা। ওগো আমার গ্রামবাসীরা, ওগো আমার এলাকাবাসীরা, সারা পৃথিবীটার রাজা হলাম আমি। চিন্তা করো না, ইয়াজুজ মাজুজ কোন পাহাড়ের গুহায় আছে, একটু তোমরা দূর থেকে দেখিয়ে দাও। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইনকে গ্রামবাসী দূর থেকে দেখিয়ে দিয়েছিলেন। হযরতে জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ওই পাহাড়ের কাছে চলে গেলেন। তিনার সেনাবাহিনী বলে দিলেন, হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন করলেন, হাজার হাজার মিলিটারি ফোর্স মোতায়েন করে দিলেন, হাজার হাজার লেবার মোতায়েন করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, তোমরা লোহা জোগাড় করো আর সীসা জোগাড় করো। তিনার অর্ডারে লোহা জোগাড় করা হলো, সীসা জোগাড় করা হলো, হাজার হাজার টনের টন, মেট্রিক টন এমন করে লোহা ও সীসা জোগাড় করা হলো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, এই পাহাড়ের যে দ্বার রয়েছে, এই পাহাড়ের যে রাস্তা রয়েছে, এই রাস্তাতে লোহা এবং সীসা গলিয়ে প্রাচীর বানিয়ে দাও। আমার আল্লাহ তাআলার অর্ডারে আমার রব্বে কায়নাতের বান্দা জুলকারনাইন বাদশা এমন করে সীসা এবং লোহা দিয়ে প্রাচীর বানিয়ে দিলেন, প্রাচীর তুলে দিলেন। ওই ইয়াজুজ মাজুজেরা তারা যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে সকাল বেলা হলো, তারা বেরিয়ে যাবে লুণ্ঠন করতে, বেরিয়ে যাবে মানুষ খেতে, বেরিয়ে যাবে গাছপালা খেতে, বেরিয়ে যাবে পৃথিবী ধ্বংস করতে। কিন্তু দেখলো সামনে প্রাচীর রয়ে গেছে, দেখলো লোহা এবং সীসা দিয়ে তৈরি প্রাচীর, সেটাকে ভাঙা গেল না, সেটাকে আপনার ফাটানো গেল না। তারা কি করলো? বলে এটাকে কেমন করে ভাঙা যায়? তারা হাজার হাজার ছিল, তারা সবাই মিলে চাটতে শুরু করলো, চিপ দিয়ে চাটতে শুরু করলো। এই আপনার লোহা এবং আপনার সীসা গলানো প্রাচীরকে চেটে চেটে ওইটাকে ফাটানোর চেষ্টা করতেছে। আল্লাহর নবী বলতেছেন, এই বেঈমানেরা, এই ইয়াজুজ মাজুজেরা তারা এমন করে চাটতে থাকবে কতদিন? এমন করে চাটতে চাটতে আপনার কিয়ামতের আগ পর্যন্ত চাটবে, চাটতে চাটতে যেই দিন দেখবে সামান্য একটু বাকি আছে, আগামী কাল চাটলেই ভেঙে যাবে, সেই দিন তারা বলবে, থাক আজকে আর চাটবো না, একটু আমরা আরাম করি, আবার কালকে চাটবো। আবার যখন সকাল হবে, কালকে যখন উঠবে, দেখবে পুরো
প্রাচীরটা যেমন ছিল তেমনই হয়ে গেছে, যেমন ছিল তেমনই হয়ে গেছে। আমার আল্লাহ তাআলার বান্দারা এইরকম করে চাটতে থাকবে। কিয়ামতের নিশানির পূর্বে ইয়াজুজ মাজুজ হলো একটা নিশানি। এরা একদিন চাটতে চাটতে বলবে ইনশাআল্লাহ আগামী কাল আমরা চিঠে নিয়ে পুরো ভেঙে দেব। যখন ইনশাআল্লাহ বলে নেবে সেই দিন আর দেওয়ালটা ওই প্রাচীরটা পূর্ণ হবে না। তারপরে দিন চেটে তারা আপনার ভেঙে বাইরে আসবে, লুণ্ঠন শুরু করে দেবে, মানুষকে মার্ডার করবে, মানুষকে চিবিয়ে খাবে, গাছপালা খাবে, করে অত্যাচার অনাচার অবিচার চালাবে। আমার আল্লাহর বান্দা যারা হবে, অনবিত বান্দা যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, আমার আল্লাহর কাছে কাঁদতে লাগবে, বলে ওগো আমার আল্লাহ তাআলা এদের অত্যাচারে আর টিকতে পারা যায় না। আল্লাহ গো ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা আর বাঁচতে পারবো না। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে কাউকে রাখবে না। আল্লাহ বলেছে বান্দারে তোদের দোয়া আমি আল্লাহ কত তাড়াতাড়ি কবুল করি। আল্লাহ বলছে বান্দা তোরা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তোদের হয়ে যায়। আমার আল্লাহ ওয়ালা যখন হাত উঠিয়ে দেয় আমার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নাই। এই দোয়া আপনি যখন করবেন আপনার দোয়াও কবুল হবে, আমার দোয়াও কবুল হবে। যদি আপনি হালাল খেয়ে থাকেন, যদি সত্য কথা বলে থাকেন, যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকেন, নবী ওয়ালা হয়ে থাকেন, পিতা মাতার বাধ্য সন্তান যদি হয়ে থাকেন, আপনার জবানের তাসির থাকবে। আর দোয়াতে আপনাকে দুরুদে পাক পড়তে হবে, আপনাকে দোয়াতে দুরুদে পাক পড়তে হবে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে হাদিস খানা রয়েছে। হযরত ওমর ফারুক আযম তিনি বলেছেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক আযম দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আযম তিনি বলছেন ইন্না দুআ মাওকুফুন, নিশ্চয় দোয়াটা দাঁড়িয়ে যায়, নিশ্চয় দোয়াটা স্থির হয়ে যায়। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মিডিলে, আসমান ও জমিনের মিডিলে দাঁড়িয়ে যায়, ঝুলন্ত অবস্থায় রয়ে যায়। তিনি বললেন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা আলাইহিস সালাম, যদি তোমরা নবী পাকের প্রতি দুরূদ পড়ে নাও, রাসূলের প্রতি সালাম পড়ে নাও, তাহলে আমার আল্লাহ ওই দোয়াটাকে আর আটকায় না, আসমান জমিনে কোনো জায়গায় আটকায় না, রবের দরবারে কবুল হয়ে যায়। আর রবের দরবারে কবুল হয়ে গেলে বেড়া পার হয়ে যাবে। আল্লাহর ওলিরা আমার আল্লাহ দরবারে দোয়া করবে, নবীর ওসিলা দিয়ে করবে, নবীর নামে দুরূদ পড়ে করবে, আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ বলবে ওগো আমার প্রিয়তম বন্ধুরা তোমরা চিন্তা করো না, ওগো প্রিয়তম বন্ধুরা ওই ইয়াজুজ মাজুজকে আমি আল্লাহ তাআলা শহীদ করে দেব। এমন করে তাফসীরে বাইজাবি উঠিয়ে দেখুন আল্লাহ পাক রব্বুল রব্বুল আলামিনের সৃষ্টি ওই ইয়াজুজ মাজুজের অত্যাচারে মানুষ আল্লাহ ওয়ালারা কাঁদবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতে যোদ্ধার তাদের বাম ঘাড়ে একটা আপনার এমন করে পচন দিয়ে দেবে, বাম ঘাড়ে এমন করে জীবাণু আল্লাহ তাআলার অর্ডারে তৈরি হয়ে যাবে, বাম ঘাড়ে ইনফেকশন হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ বাম ঘাড় থেকে ইনফেকশন হওয়ার কারণে ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনে আর বেঁচে থাকবে না। ইয়াজুজ মাজুজ মরতে মরতে দুনিয়াকে ভরে দেবে, সারা পৃথিবীতে তাদের লাশ, তারা সারা পৃথিবীতে তাদের লাশ, লাশের গন্ধে আর টিকা যাবে না। বেঁচে ছিল তো এক সমস্যা ছিল যে খেয়ে নিচ্ছিল, আর মরে গেল তো আরো বড় সমস্যা হয়ে গেল, বুঝছেন কিনা? কিছু লোক থাকে বুঝছেন কিনা, তারা বাঁচলেও খুব কঠিন আর মূল্য কঠিন, বুঝছেন কিনা? এক এলাকায় এক মুড়ল, বুঝছেন কিনা, এক মুড়ল খুব শয়তান, মানুষকে শুধু জ্বালায় অত্যাচার করে। তো মানুষ অত্যাচারে অত্যাচারিত হয়ে গেল। সব মানুষ বলে আল্লাহ গো এই হারামজাদাকে তুমি তুলে নাও, এর অত্যাচার সহ্য হয় না। চট করে ছোট কথায় মার, জমি দখল, কত কি, তার অত্যাচার সহ্য হয় না। এখন মরণ তো হবে নাকি, সে যেই হোক না কেন মরণ আসবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, हर नफ्स को मौत की मजा चखना जरूरी है। প্রত্যেকটা জীবনকে জীবকে মৌতের স্বাদ গ্রহণ করা অপরিহার্য।
একদিন রাত্রি বেলায় যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, তখন ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন, চারটে ছেলেকে, বেটা মরে তো যাব, সারা জীবন তো কারো ভালো করিনি, সারা জীবন তো মানুষকে জ্বালিয়েছি, তো শোন, আমি যখন মরে যাব তোরা রাত্রি বেলায় আমার লাশটাকে নিয়ে যাবি, গিয়ে একদম শহরের চার মাথার যে মুড় আছে ওই মুড়ে একটা বাঁশের ভিতরে আমার পাছাকে ঢুকিয়ে দিবি, বাঁশে বাঁশ পাছাতে ঢুকিয়ে দিয়ে মুড়ে একদম এইভাবে টাঙিয়ে রাখবি, দাঁড় করে দিবি, মনে হচ্ছে যে স্ট্যাচু আছে। আপনাদের এই রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে স্ট্যাচু আছে, কার জানি স্ট্যাচুটা? কংগ্রেসের কোন নেতা বলছেন কিনা? কি মুন্সি, দীপা দাস মুন্সির মনে হয় স্বামী, বলছেন কিনা? প্রিয় রঞ্জন দাস মুন্সি যেমন দাঁড়িয়ে আছে, বললো ওই রকম করে পাছাতে দিয়ে ওইভাবে দাঁড়িয়ে রাখবি। বেটারা বললো বাপ ওয়াদা করেছে, মরণের সময় এই বিপদে পড়ে আছো, বলে আমাদের দেশে পাহাড়, ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে থেকে এক প্রকারের আপনার জীব বেরিয়ে যায়, এক প্রকারের জানোয়ার বেরিয়ে যায়, এক প্রকারের জানোয়ার, এরা তাদের নাম হলো ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ নামী প্রাণী, তারা যখন পাহাড় থেকে বেরিয়ে যায়, গাছ সামনে গাছ পেলে গাছ খেয়ে নেয়, ফসল পেলে ফসল খেয়ে নেয়, পানি পেলে পুরো পান করে পুরো আপনার তালাবকে পুকুরকে শুকিয়ে দেয়, মানুষ পেলে মানুষকে ধরে চিবিয়ে খেয়ে নেয়। বলে ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, ওগো বাদশা নামদার, আমরা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমাদের জীবন বাঁচানো বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা চিন্তা করো না, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানবের কল্যাণের জন্য পাঠিয়েছে, আমি কোন নবী নয়, আমি কোন রাসূল নয়, আমি একজন আল্লাহর মনোনীত বান্দা। ওগো আমার গ্রামবাসীরা, ওগো আমার এলাকাবাসীরা, সারা পৃথিবীটার রাজা হলাম আমি, চিন্তা করো না ইয়াজুজ মাজুজ কোন পাহাড়ের গুহায় আছে, একটু তোমরা দূর থেকে দেখিয়ে দাও। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইনকে গ্রামবাসী দূর থেকে দেখিয়ে দিয়েছিলেন। হযরতে জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ওই পাহাড়ের কাছে চলে গেলেন, তিনার সেনাবাহিনী বলে দিলেন, হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন করলেন, হাজার হাজার মিলিটারি ফোর্স মোতায়েন করে দিলেন, হাজার হাজার লেবার মোতায়েন করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, তোমরা লোহা জোগাড় করো আর সীসা জোগাড় করো। তিনার অর্ডারে লোহা জোগাড় করা হলো, সীসা জোগাড় করা হলো, হাজার হাজার টনের টন, মেট্রিক টন এমন করে লোহা ও সীসা জোগাড় করা হলো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, এই পাহাড়ের যে দ্বার রয়েছে, এই পাহাড়ের যে রাস্তা রয়েছে, এই রাস্তাতে লোহা এবং সীসা গলিয়ে প্রাচীর বানিয়ে দাও। আমার আল্লাহ তাআলার অর্ডারে আমার রব্বে কায়নাতের বান্দা জুলকারনাইন বাদশা এমন করে সীসা এবং লোহা দিয়ে প্রাচীর বানিয়ে দিলেন, প্রাচীর তুলে দিলেন। ওই ইয়াজুজ মাজুজেরা তারা যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে সকাল বেলা হলো, তারা বেরিয়ে যাবে লুণ্ঠন করতে, বেরিয়ে যাবে মানুষ খেতে, বেরিয়ে যাবে গাছপালা খেতে, বেরিয়ে যাবে পৃথিবী ধ্বংস করতে। কিন্তু দেখলো সামনে প্রাচীর রয়ে গেছে, দেখলো লোহা এবং সীসা দিয়ে তৈরি প্রাচীর, সেটাকে ভাঙা গেল না, সেটাকে আপনার ফাটানো গেল না। তারা কি করলো? বলে এটাকে কেমন করে ভাঙা যায়? তারা হাজার হাজার ছিল, তারা সবাই মিলে চাটতে শুরু করলো, চিপ দিয়ে চাটতে শুরু করলো। এই আপনার লোহা এবং আপনার সীসা গলানো প্রাচীরকে চেটে চেটে ওইটাকে ফাটানোর চেষ্টা করতেছে। আল্লাহর নবী বলতেছেন, এই বেঈমানেরা, এই ইয়াজুজ মাজুজেরা তারা এমন করে চাটতে থাকবে কতদিন? এমন করে চাটতে চাটতে আপনার কিয়ামতের আগ পর্যন্ত চাটবে, চাটতে চাটতে যেই দিন দেখবে সামান্য একটু বাকি আছে, আগামী কাল চাটলেই ভেঙে যাবে, সেই দিন তারা বলবে থাক আজকে আর চাটবো না, একটু আমরা আরাম করি, আবার কালকে চাটবো। আবার যখন সকাল হবে, কালকে যখন উঠবে, দেখবে পুরো প্রাচীরটা যেমন ছিল তেমনই হয়ে গেছে, যেমন ছিল তেমনই হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা
তাআলার বান্দারা এইরকম করে চাটতে থাকবে। কিয়ামতের নিশানির পূর্বে ইয়াজুজ মাজুজ হলো একটা নিশানি। এরা একদিন চাটতে চাটতে বলবে ইনশাআল্লাহ আগামী কাল আমরা চেটে পুরো ভেঙে দেব। যখন ইনশাআল্লাহ বলে নেবেন সেই দিন আর দেওয়ালটা ওই প্রাচীরটা পূর্ণ হবে না। তারপরে দিন চেটে তারা আপনার ভেঙে বাইরে আসবে, লুণ্ঠন শুরু করে দেবে, মানুষকে মার্ডার করবে, মানুষকে চিবিয়ে খাবে, গাছপালা খাবে, করে অত্যাচার অনাচার অবিচার চালাবে। আমার আল্লাহর বান্দা যারা হবে, অনুগত বান্দা যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, আমার আল্লাহর কাছে কাঁদতে লাগবে, বলে ওগো আমার আল্লাহ তাআলা এদের অত্যাচারে আর টিকতে পারা যায় না। আল্লাহ গো ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা আর বাঁচতে পারবো না। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে কাউকে রাখবে না। আল্লাহ বলেছে বান্দারে তোদের দোয়া আমি আল্লাহ কত তাড়াতাড়ি কবুল করি। আল্লাহ বলছে বান্দা তোরা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তোদের হয়ে যায়। আমার আল্লাহ ওয়ালা যখন হাত উঠিয়ে দেয় আমার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। এই দোয়া আপনি যখন করবেন আপনার দোয়াও কবুল হবে, আমার দোয়াও কবুল হবে। যদি আপনি হালাল খেয়ে থাকেন, যদি সত্য কথা বলে থাকেন, যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকেন, নবী ওয়ালা হয়ে থাকেন, পিতা মাতার বাধ্য সন্তান যদি হয়ে থাকেন, আপনার জবানের তাসির থাকবে। আর দোয়াতে আপনাকে দুরুদে পাক পড়তে হবে, আপনাকে দোয়াতে দুরুদে পাক পড়তে হবে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে হাদিস খানা রয়েছে। হযরত ওমর ফারুক আযম তিনি বলেছেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক আযম দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আযম তিনি বলছেন ইন্না দুআ মাওকুফুন, নিশ্চয় দোয়াটা দাঁড়িয়ে যায়, নিশ্চয় দোয়াটা স্থির হয়ে যায় বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মিডিলে, আসমান ও জমিনের মিডিলে দাঁড়িয়ে যায়, ঝুলন্ত অবস্থায় রয়ে যায়। তিনি বললেন হাত্তা তুসাল্লি আলা নবিয়াকা আলাইহি সালাম, যদি তোমরা নবী পাকের প্রতি দুরূদ পড়ে নাও, রাসূলের প্রতি সালাম পড়ে নাও, তাহলে আমার আল্লাহ ওই দোয়াটাকে আর আটকায় না, আসমান জমিনে কোনো জায়গায় আটকায় না, রবের দরবারে কবুল হয়ে যায়। আর রবের দরবারে কবুল হয়ে গেলে বেড়া পার হয়ে যাবে। আল্লাহর ওলিরা আমার আল্লাহ দরবারে দোয়া করবে, নবীর ওসিলা দিয়ে করবে, নবীর নামে দুরূদ পড়ে করবে, আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ বলবে ওগো আমার প্রিয়তম বন্ধুরা তোমরা চিন্তা করো না, ওগো প্রিয়তম বন্ধুরা ওই ইয়াজুজ মাজুজকে আমি আল্লাহ তাআলা শহীদ করে দেব। এমন করে তাফসীরে বাইজাবি উঠিয়ে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি ওই ইয়াজুজ মাজুজের অত্যাচারে মানুষ আল্লাহ ওয়ালারা কাঁদবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতে যোদ্ধার তাদের বাম ঘাড়ে একটা আপনার এমন করে পচন দিয়ে দেবে, বাম ঘাড়ে এমন করে জীবাণু আল্লাহ তাআলার অর্ডারে তৈরি হয়ে যাবে, বাম ঘাড়ে ইনফেকশন হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ বাম ঘাড় থেকে ইনফেকশন হওয়ার কারণে ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনে আর বেঁচে থাকবে না। ইয়াজুজ মাজুজ মরতে মরতে দুনিয়াকে ভরে দেবে, সারা পৃথিবীতে তাদের লাশ, তারা সারা পৃথিবীতে তাদের লাশ, লাশের গন্ধে আর টিকা যাবে না। বেঁচে ছিল তো এক সমস্যা ছিল যে খেয়ে নিচ্ছিল, আর মরে গেল তো আরো বড় সমস্যা হয়ে গেল, বুঝছেন কিনা? কিছু লোক থাকে বুঝছেন কিনা, তারা বাঁচলেও খুব কঠিন আর মূল্য কঠিন, বুঝছেন কিনা? এক এলাকায় এক মুড়ল, বুঝছেন কিনা, এক মুড়ল খুব শয়তান, মানুষকে শুধু জ্বালায় অত্যাচার করে। তো মানুষ অত্যাচারে অত্যাচারিত হয়ে গেল। সব মানুষ বলে আল্লাহ গো এই হারামজাদাকে তুমি তুলে নাও, এর অত্যাচার সহ্য হয় না। চট করে ছোট কথায় মার, জমি দখল, কত কি, তার অত্যাচার সহ্য হয় না। এখন মরণ তো হবে নাকি, সে যেই হোক না কেন মরণ আসবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, हर नफ्स को मौत की मजा चखना जरूरी है। প্রত্যেকটা জীবনকে জীবকে মওতের স্বাদ গ্রহণ করা অপরিহার্য। একদিন রাত্রি বেলায় যখন মৃত্যুর শয্যায় সজ্জিত
তখন ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন, চারটে ছেলেকে, বেটা মরে তো যাব, সারা জীবন তো কারো ভালো করিনি, সারা জীবন তো মানুষকে জ্বালিয়েছি, তো শোন, আমি যখন মরে যাব তোরা রাত্রি বেলায় আমার লাশটাকে নিয়ে যাবি, গিয়ে একদম শহরের চার মাথার যে মুড় আছে ওই মুড়ে একটা বাঁশের ভিতরে আমার পাছাকে ঢুকিয়ে দিবি, বাঁশে বাঁশ পাছাতে ঢুকিয়ে দিয়ে মুড়ে একদম এইভাবে টাঙিয়ে রাখবি, দাঁড় করে দিবি, মনে হচ্ছে যে স্ট্যাচু আছে। আপনাদের এই রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে স্ট্যাচু আছে না? কার জানি স্ট্যাচুটা? কংগ্রেসের কোন নেতা, হ্যাঁ বলছেন কিনা? কি মুন্সি, দীপা দাস মুন্সির মনে হয় স্বামী, বলছেন কিনা? হ্যাঁ, প্রিয় রঞ্জন দাস মুন্সি যেমন দাঁড়িয়ে আছে, বললো ওই রকম করে পাছাতে দিয়ে ওইভাবে দাঁড়িয়ে রাখবি। বেটারা বলল, বাপ ওয়াদা করেছে মরণের সময় এই বিপদে পড়ে আছো, বলে আমাদের দেশে পাহাড়, ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে থেকে এক প্রকারের আপনার জীব বেরিয়ে যায়, এক প্রকারের জানোয়ার বেরিয়ে যায়, এক প্রকারের জানোয়ার, এরা তাদের নাম হলো ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ নামী প্রাণী, তারা যখন পাহাড় থেকে বেরিয়ে যায়, গাছ সামনে গাছ পেলে গাছ খেয়ে নেয়, ফসল পেলে ফসল খেয়ে নেয়, পানি পেলে পুরো পান করে পুরো আপনার তালাবকে পুকুরকে শুকিয়ে দেয়, মানুষ পেলে মানুষকে ধরে চিবিয়ে খেয়ে নেয়। বলে ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, ওগো বাদশা নামদার, আমরা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমাদের জীবন বাঁচানো বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা চিন্তা করো না, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানবের কল্যাণের জন্য পাঠিয়েছে, আমি কোন নবী নয়, আমি কোন রাসূল নয়, আমি একজন আল্লাহর মনোনীত বান্দা। ওগো আমার গ্রামবাসীরা, ওগো আমার এলাকাবাসীরা, সারা পৃথিবীটার রাজা হলাম আমি, চিন্তা করো না ইয়াজুজ মাজুজ কোন পাহাড়ের গুহায় আছে, একটু তোমরা দূর থেকে দেখিয়ে দাও। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইনকে গ্রামবাসী দূর থেকে দেখিয়ে দিয়েছিলেন। হযরতে জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ওই পাহাড়ের কাছে চলে গেলেন, তিনার সেনাবাহিনী বলে দিলেন, হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন করলেন, হাজার হাজার মিলিটারি ফোর্স মোতায়েন করে দিলেন, হাজার হাজার লেবার মোতায়েন করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, তোমরা লোহা জোগাড় করো আর সীসা জোগাড় করো। তিনার অর্ডারে লোহা জোগাড় করা হলো, সীসা জোগাড় করা হলো, হাজার হাজার টনের টন, মেট্রিক টন এমন করে লোহা ও সীসা জোগাড় করা হলো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, এই পাহাড়ের যে দ্বার রয়েছে, এই পাহাড়ের যে রাস্তা রয়েছে, এই রাস্তাতে লোহা এবং সীসা গলিয়ে প্রাচীর বানিয়ে দাও। আমার আল্লাহ তাআলার অর্ডারে আমার রব্বে কায়নাতের বান্দা জুলকারনাইন বাদশা এমন করে সীসা এবং লোহা দিয়ে প্রাচীর বানিয়ে দিলেন, প্রাচীর তুলে দিলেন। ওই ইয়াজুজ মাজুজেরা তারা যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে সকাল বেলা হলো, তারা বেরিয়ে যাবে লুণ্ঠন করতে, বেরিয়ে যাবে মানুষ খেতে, বেরিয়ে যাবে গাছপালা খেতে, বেরিয়ে যাবে পৃথিবী ধ্বংস করতে, কিন্তু দেখলো সামনে প্রাচীর রয়ে গেছে, দেখলো লোহা এবং সীসা দিয়ে তৈরি প্রাচীর, সেটাকে ভাঙা গেল না, সেটাকে আপনার ফাটানো গেল না। তারা কি করলো? বলে এটাকে কেমন করে ভাঙা যায়? তারা হাজার হাজার ছিল, তারা সবাই মিলে চাটতে শুরু করলো, চিপ দিয়ে চাটতে শুরু করলো। এই আপনার লোহা এবং আপনার সীসা গলানো প্রাচীরকে চেটে চেটে ওইটাকে ফাটানোর চেষ্টা করতেছে। আল্লাহর নবী বলতেছেন, এই বেঈমানেরা, এই ইয়াজুজ মাজুজেরা তারা এমন করে চাটতে থাকবে কতদিন? এমন করে চাটতে চাটতে আপনার কিয়ামতের আগ পর্যন্ত চাটবে, চাটতে চাটতে যেই দিন দেখবে সামান্য একটু বাকি আছে, আগামী কাল চাটলেই ভেঙে যাবে, সেই দিন তারা বলবে, থাক আজকে আর চাটবো না, একটু আমরা আরাম করি, আবার কালকে চাটবো। আবার যখন সকাল হবে, কালকে যখন উঠবে, দেখবে পুরো প্রাচীরটা যেমন ছিল তেমনই হয়ে গেছে, যেমন ছিল তেমনই হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা
তাআলার বান্দারা এইরকম করে চাটতে থাকবে। কিয়ামতের নিশানির পূর্বে ইয়াজুজ মাজুজ হলো একটা নিশানি। এরা একদিন চাটতে চাটতে বলবে ইনশাআল্লাহ আগামী কাল আমরা চেটে পুরো ভেঙে দেব। যখন ইনশাআল্লাহ বলে নেবে সেই দিন আর দেওয়ালটা ওই প্রাচীরটা পূর্ণ হবে না। তারপরে দিন চেটে তারা আপনার ভেঙে বাইরে আসবে, লুণ্ঠন শুরু করে দেবে, মানুষকে মার্ডার করবে, মানুষকে চিবিয়ে খাবে, গাছপালা খাবে, করে অত্যাচার অনাচার অবিচার চালাবে। আমার আল্লাহর বান্দা যারা হবে, মনোনীত বান্দা যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, আমার আল্লাহর কাছে কাঁদতে লাগবে, বলে ওগো আমার আল্লাহ তাআলা এদের অত্যাচারে আর টিকতে পারা যায় না। আল্লাহ গো ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা আর বাঁচতে পারবো না। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে কাউকে রাখবে না। আল্লাহ বলেছে বান্দারে তোদের দোয়া আমি আল্লাহ কত তাড়াতাড়ি কবুল করি। আল্লাহ বলছে বান্দা তোরা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তোদের হয়ে যায়। আমার আল্লাহ ওয়ালা যখন হাত উঠিয়ে দেয় আমার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নাই। এই দোয়া আপনি যখন করবেন আপনার দোয়াও কবুল হবে, আমার দোয়াও কবুল হবে। যদি আপনি হালাল খেয়ে থাকেন, যদি সত্য কথা বলে থাকেন, যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকেন, নবী ওয়ালা হয়ে থাকেন, পিতা মাতার বাধ্য সন্তান যদি হয়ে থাকেন, আপনার জবানের তাসির থাকবে। আর দোয়াতে আপনাকে দুরুদে পাক পড়তে হবে, আপনাকে দোয়াতে দুরুদে পাক পড়তে হবে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে হাদিস খানা রয়েছে। হযরত ওমর ফারুক আযম তিনি বলেছেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক আযম দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আযম তিনি বলছেন ইন্না দুআ মাওকুফুন, নিশ্চয় দোয়াটা দাঁড়িয়ে যায়, নিশ্চয় দোয়াটা স্থির হয়ে যায়। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মিডিলে, আসমান ও জমিনের মিডিলে দাঁড়িয়ে যায়, ঝুলন্ত অবস্থায় রয়ে যায়। তিনি বললেন হাত্তা তুসাল্লি আলা নবিয়াকা আলাইহিস সালাম, যদি তোমরা নবী পাকের প্রতি দুরূদ পড়ে নাও, রাসূলের প্রতি সালাম পড়ে নাও, তাহলে আমার আল্লাহ ওই দোয়াটাকে আর আটকায় না, আসমান জমিনে কোনো জায়গায় আটকায় না, রবের দরবারে কবুল হয়ে যায়। আর রবের দরবারে কবুল হয়ে গেলে বেড়া পার হয়ে যাবে। আল্লাহর ওলিরা আমার আল্লাহ দরবারে দোয়া করবে, নবীর ওসিলা দিয়ে করবে, নবীর নামে দুরূদ পড়ে করবে, আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ বলবে ওগো আমার প্রিয়তম বন্ধুরা তোমরা চিন্তা করো না, ওগো প্রিয়তম বন্ধুরা ওই ইয়াজুজ মাজুজকে আমি আল্লাহ তাআলা শহীদ করে দেব। এমন করে তাফসীরে বাইজাবি উঠিয়ে দেখুন আল্লাহ পাক রব্বুল রব্বুল আলামিনের সৃষ্টি ওই ইয়াজুজ মাজুজের অত্যাচারে মানুষ আল্লাহ ওয়ালারা কাঁদবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতে যোদ্ধার তাদের বাম ঘাড়ে একটা আপনার এমন করে পচন দিয়ে দেবে, বাম ঘাড়ে এমন করে জীবাণু আল্লাহ তাআলার অর্ডারে তৈরি হয়ে যাবে, বাম ঘাড়ে ইনফেকশন হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ বাম ঘাড় থেকে ইনফেকশন হওয়ার কারণে ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনে আর বেঁচে থাকবে না। ইয়াজুজ মাজুজ মরতে মরতে দুনিয়াকে ভরে দেবে, সারা পৃথিবীতে তাদের লাশ, তারা সারা পৃথিবীতে তাদের লাশ, লাশের গন্ধে আর টিকা যাবে না। বেঁচে ছিল তো এক সমস্যা ছিল যে খেয়ে নিচ্ছিল, আর মরে গেল তো আরো বড় সমস্যা হয়ে গেল, বুঝছেন কিনা? কিছু লোক থাকে বুঝছেন কিনা, তারা বাঁচলেও খুব কঠিন আর মূল্য কঠিন, বুঝছেন কিনা? এক এলাকায় এক মুড়ল, বুঝছেন কিনা, এক মুড়ল খুব শয়তান, মানুষকে শুধু জ্বালায় অত্যাচার করে। তো মানুষ অত্যাচারে অত্যাচারিত হয়ে গেল। সব মানুষ বলে আল্লাহ গো এই হারামজাদাকে তুমি তুলে নাও, এর অত্যাচার সহ্য হয় না। চট করে ছোট কথায় মার, জমি দখল, কত কি, তার অত্যাচার সহ্য হয় না। এখন মরণ তো হবে নাকি, সে যেই হোক না কেন মরণ আসবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, हर नफ्स को मौत की मजा चखना जरूरी है। প্রত্যেকটা জীবনকে জীবকে মওতের স্বাদ গ্রহণ করা অপরিহার্য। একদিন রাত্রি বেলায় যখন মৃত্যুর শয্যায় সজ্জিত
তখন ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন, চারটে ছেলেকে, বেটা মরে তো যাব, সারা জীবন তো কারো ভালো করিনি, সারা জীবন তো মানুষকে জ্বালিয়েছি, তো শোন, আমি যখন মরে যাব তোরা রাত্রি বেলায় আমার লাশটাকে নিয়ে যাবি, গিয়ে একদম শহরের চার মাথার যে মুড় আছে ওই মুড়ে একটা বাঁশের ভিতরে আমার পাছাকে ঢুকিয়ে দিবি, বাঁশে বাঁশ পাছাতে ঢুকিয়ে দিয়ে মুড়ে একদম এইভাবে টাঙিয়ে রাখবি, দাঁড় করে দিবি, মনে হচ্ছে যে স্ট্যাচু আছে। আপনাদের এই রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে স্ট্যাচু আছে, কার জানি স্ট্যাচুটা? কংগ্রেসের কোন নেতা, বুঝছেন কিনা? কি মুন্সি, দীপা দাস মুন্সির মনে হয় স্বামী, বুঝছেন কিনা? প্রিয় রঞ্জন দাস মুন্সি যেমন দাঁড়িয়ে আছে, বললো ওই রকম করে পাছাতে দিয়ে ওইভাবে দাঁড়িয়ে রাখবি। বেটারা বললো বাপ ওয়াদা করেছে মরণের সময়